এর জন্য যখন বাচ্চা নিয়ে আসি, তো একটা কোয়েল পাখি ৪৫ দিনের ভিতরেই ইনশাল্লাহ ৪৫ দিনের পর থেকে ডিম পাড়া শুরু করে। যে পাখি যখন 50% ডিম আসছে, মানে ৪৫ দিনের পরে যখন দেখবেন যে পাখি ডিম পাড়া শুরু করছে, অনেক পাখি দেখবেন যে যদি ১০টা পাখি নিয়ে আসেন, দেখবেন যে এর ভিতরে যদি ৫টা পাখি ডিম দেওয়া শুরু করে, তখন আপনাকে কী করতে হবে, এই ফিডটাকে একটু পরিবর্তন করে দিতে হবে। আসসালামু আলাইকুম। তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে কোয়েল পাখিকে আমরা কখন কোন খাবারটা দিব। একদিনে বাচ্চা যখন আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর আমরা কি করি, যে সোনালি স্টার্টার ফিডটা আমরা যেটা মোটামুটি সবাই চিনি, নারিশের যে সোনালি স্টার্টার ফিডটা আছে, এই ফিডটা আমরা কি করি, আমরা পাখিকে দিই। তো এই ফিডটাতে কি হয় যে প্রোটিন এবং ক্যালসিয়ামের পরিমাণটা বেশি হওয়ার কারণে আপনার পাখি কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ে, মানে দেখবেন যে একটু পাখি খুব মোটা তাজা হয়ে যায়, পাখির ওয়েটটা বাড়ে। তো আসলে কথা যে ডিম পাড়ার জন্য যদি আমরা পারি, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে পাখিটাকে আগে বাড়ায়, মানে একটু যেন ওর গ্রোথটা তাড়াতাড়ি বাড়ে, পাখিটা যেন স্বাস্থ্য হয় এবং ওর ওয়েটটা যেন বাড়ে। কারণ ওয়েট যদি না বাড়ে, দেখবেন যে পাখি আপনার ডিমের সময় দেখবেন ডিম পারবে না। কারণ একটা পাখির মিনিমাম, কোয়েল পাখি আমরা যখন নিয়ে আসি ডিমের বাচ্চা, তো ডিমের জন্য যখন বাচ্চা নিয়ে আসি, তো একটা কোয়েল পাখি ৪৫ দিনের ভিতরেই ইনশাল্লাহ ৪৫ দিনের পর থেকে ডিম পাড়া শুরু করে। দুইটা ফিটই ব্যবহার করব, একটা হচ্ছে সোনালি স্টারের ফিট, একটা হচ্ছে লেয়ার 1। তো এটার ভিতরে আর কোনো ফিড আমরা ইউজ করব না বা পাখিকে আমরা দিব না। তো যখন আপনারা এই যে স্টার্টার ফিডটা যখন দিচ্ছেন, সোনালি স্টার্টার ফিডটা, এটা আপনার কন্টিনিউ করেন। এটা আপনাকে প্রায় 40 থেকে 45 দিনের মতো এটা আপনাকে খাওয়াতে হবে। এরপরে যখন দেখবেন যে পাখি যখন 50% ডিম আসছে, মানে 45 দিনের পরে যখন দেখবেন যে পাখি ডিম পাড়া শুরু করছে, অনেক পাখি দেখবেন যে যদি 10টা পাখি নিয়ে আসেন, দেখবেন যে এর ভিতরে যদি 5টা পাখি ডিম দেওয়া শুরু করে, তখন আপনাকে কী করতে হবে, এই ফিডটাকে একটু পরিবর্তন করে দিতে হবে। পরিবর্তন করে কোনটা দিবেন, লেয়ার 1। বাট এই লেয়ার 1টা কিন্তু একবারে পরিবর্তন করা যাবে না, বা একবারে এই যে স্টার্টার ফিড থেকে লেয়ার 1 আসা যাবে না। তো এখানে আপনাকে কী করতে হবে, যে সোনালি স্টার্টার ফিড এবং লেয়ার 1 যে ফিডটা আছে, এই ফিড দুটাকে 50% করে আপনাকে এদেরকে খেতে দিতে হবে। দিয়ে মিনিমাম 10 থেকে 15 দিন, 15 দিন আপনাকে এটা কন্টিনিউ করতে হবে। 15 দিন আপনি খাওয়ান। 15 দিন খাওয়ানোর পরে যখন দেখবেন যে আস্তে আস্তে যখন এটাকে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনি কি করবেন, যে সোনালি স্টারের ফিডটা পুরোপুরি চেঞ্জ করে দিয়ে পুরোপুরি লেয়ার 1 এই ফিডটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো লেয়ার 1 ফিডটা আসা আসলে মূলত হচ্ছে আমরা যখন ডিম বা প্রোডাকশনের জন্য আমরা চিন্তা করি যে পাখি ডিম পারবে, যখন ডিম পাড়ার বয়স আর কি, মানে মূলত হচ্ছে এটা হচ্ছে ডিমের স্টেজ যেটাকে বলে, যে ডিম পাড়া যখন শুরু করবে, তখন আমরা এই মূলত হচ্ছে লেয়ার 1 ফিডটা আপনাকে দিব। তো এই ফিডটা আবার কী করবেন, যখন দেখবেন যে পাখি যখন ডিম পাড়া শুরু করে, তখন কিন্তু পাখি যখন দেখবেন যে প্রায় 1 থেকে 1.5 মাস ডিম পাড়তেছে পাখি ডিম পাড়ার সময় কিন্তু পাখি কিন্তু তখন স্বাস্থ্য কমে যায়। কারণ ওই প্রথমে যে পাখির যে ওয়েটটা ছিল 160 গ্রামে বা 165 গ্রাম, যখন সাইড মানে পাখির ওয়েটটা ছিল, দেখবেন যে পাখির ওয়েটটা কমে গেছে, পাখির গ্রোথটা বা স্বাস্থ্যটা একটু কমে যাচ্ছে। তখন আপনাকে কী করতে হবে, আবার সেই যে সোনালি স্টারের ফিডটা আছে, এই সোনালি স্টারের ফিডটা আপনাকে আবার দিতে হবে। তখন আবার কী করবেন, যে 50%, আবার এই 50% সোনালি স্টারের ফিড, 50% লেয়ার 1। কারণ এই সোনালি ফিডটার দেওয়ার মূল কারণটাই হচ্ছে পাখির গ্রোথটা যেন ঠিক থাকে, পাখির স্বাস্থ্যটা যেন ভালো থাকে। কারণ একটা পাখি যখন ডিম পাড়া শুরু করে, ও ডিম পাড়তে পারতে দেখবেন যে এমনিতেই দেখবেন যে পাখির স্বাস্থ্যটা কমে যায়। এই আমার পাখিগুলো দেখেন, আমার পাখি যখন ডিম, এখন কিন্তু প্রত্যেক পাখি ডিম দিচ্ছে। তো এরা কিন্তু ডিম পাড়তে পারতে কিন্তু দেখেন এক একটার মোটামুটি এরা আগে যেরকম স্বাস্থ্য ছিল, স্বাস্থ্যটা একটু কমে গেছে। তো এই জন্য আমি কী করছি, আমি এদের এই যে সোনালি স্টার ফিড এবং লেয়ার 1 যেটা আছে, আমি এটা মিক্স করে খাওয়াচ্ছি। এটা এরকম প্রায় 10 থেকে 15 দিন খাওয়াবো। খাওয়ানোর পর দেখবো যে এদের স্বাস্থ্যটা তখন আবার একটু মোটা তাজা হয়ে গেছে, তখন আমি আবার চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে আমি আবার সেই লেয়ার 1-এ আসবো। তো এই জিনিসটা হয়তো বা আমরা অনেকে জানি না। কারণ আমরা কী করি, যে কন্টিনিউ ওই লেয়ার 1 ফিডটাই খাওয়াই। কারণ এই লেয়ার 1 ফিডটা খাওয়ালে হয় কি, পাখি যখন এই স্বাস্থ্যটা কমে যাচ্ছে, তখন দেখবেন যে পাখির যে ডিমের যে প্রোডাকশনটা আছে এটা কমে যায়। তখন অনেকে বলে যে আমার পাখি তো আগের মতো আর ডিম দিচ্ছে না। কারণ ডিম না দেওয়ার কারণ ওই একটাই, সেটা হচ্ছে আপনার পাখি গ্রোথ বা আপনার পাখির যে ক্যালসিয়াম বা পাখির যে প্রোটিনটা, এটা কমে যাচ্ছে। কারণ পাখি আপনার ডিম পাড়তে পারতে পাখি এটা শুকায় যাচ্ছে। পাখি মোটা তাজা না থাকলে বা পাখির একটু স্বাস্থ্য না থাকলে ও তো ডিম আসলে পারতে পারবে না। আর লেয়ার 1 ফিডটা কিন্তু অনেক জরুরি একটা ফিড। এটা কিন্তু পাখির ডিমের জন্য, যেটা বললাম, অনেক গুরুত্বপূর্ণ একটা ফিড। কিন্তু এই ফিডটা যখন দিবেন, এই ফিডটা আমরা মূলত ওই যে বললাম যে ডিমের জন্যই ব্যবহার করি। আর এটা, এই ফিটের কাজটা হলো কোনটা, এই ফিটের মূলত কাজ হচ্ছে লেয়ার 1 ফিটের যে কাজটা, এটা হচ্ছে মূলত ডিমের, পাখির যে ডিমটা আছে, ডিমের খোসাটাকে শক্ত করা। কারণ ডিমের খোসা যদি শক্ত হয়, পাখির ডিম পাড়তে কোনো সমস্যা হবে না, ডিম আটকাবে না, বা ডিম দেখা গেলো যে পাখির ভিতরে দেখবেন যে ডিম ভেঙে থাকবে না। কারণ ডিমটা ওরা যখন পারবে, অনেক সময় কিন্তু ডিম পাড়তে অনেক পাখির দেখবেন যে ওই ডিমের সঙ্গে ব্লাড আসতেছে, কারণ ডিমটা শক্ত, মানে বা
ওরকম যদি হয়ে যায় বা ডিমটা নরম হয়ে যায়, কারণ ডিম পাড়তে কিন্তু অনেক সময় দেখবেন যে পাখির ডিমটা অনেক সময় ফেটে গেলে ডিমটা আটকে যায়। তো এই জন্য তো আমরা অন্যান্য ওষুধ আছে এগুলো আমরা ব্যবহার করি, যেমন ইসেল আছে, তারপরে যে আরও অন্যান্য ওষুধ আছে এগুলো আমরা দিই পাখিকে। তো যেটাই হোক, আপনার পাখিকে যে খাবারের নিয়মটা বললাম, যে ফিডের যে নিয়মটা বললাম, যে স্টার্টার ফিড শূন্য থেকে 45 দিন পর্যন্ত স্টার্টার ফিড খাওয়াবেন। এরপরে 45 থেকে যখন ডিমের স্টেজটা শুরু হবে, 50% যখন ডিম আসবে তখন দিবেন স্টার্টার ফিড এবং লেয়ার 1, এটা 50% করে দিবেন। দেওয়ার পরে এইভাবে আপনার 10 থেকে 15 দিন খাওয়াবেন। এরপরে লাস্টে এসে যখন 10 থেকে 15 দিন পার হওয়ার পরে দেখবেন যেন পাখি যখন 80% ডিম চলে আসছে, যেমন ধরুন 10টা পাখির কথা যদি বলি, 10টা পাখির ভিতরে যদি 8টা 9টা ডিম চলে আসে, তখন আপনি এটা কী করবেন, চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিয়ে লেয়ার 1-এ চলে আসবেন। বাট একবার হুট করে চেঞ্জ করে দিলে কিন্তু পাখির পেটের সমস্যা হবে, পাখির দেখবেন যে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। ওদের কিন্তু মানে হঠাৎ করে একটা খাবার খেতে খেতে হঠাৎ যখন খাবারটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনার পাখি কিন্তু দুর্বল হয়ে পড়বে। তো ভিডিওটা এখানে শেষ করব। যেহেতু শীতের সময় পাখি কিন্তু যত্ন নেবেন, এখন শীতের প্রচণ্ড ঠান্ডা, পাখির যত্ন নিতে একটু এক্সট্রা কেয়ার নিতে হয়, শীতে আসলে একটু পাখির এক্সট্রা কেয়ার নিতে হয়। এই জন্য পাখির জন্য ওষুধ এবং ওর জন্য যে খাবার দাবার এগুলো অবশ্যই খেয়াল রাখবেন, বাসস্থানের দিকে খেয়াল রাখবেন। তো ভিডিওটা এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।